দিদা আসি। কালকে কি শরীর খারাপ, একবার রিটার্ন টিকিট কাটতে আইতে লাগে। মা এখানে রান্না করছে শুক্তো। মন কেমন করছে, বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। বন্ধুরা গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সত্যি বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ লাগছে। সকাল থেকে আমি উঠে না, এই যে রোদটার জন্য শরীরটা এতটা খারাপ লেগেছে। দিদি চুলে মানে মুখে একদম সারা গায়ে মাথায় জল দিয়ে দিয়েছিল, তো সেই জন্য ঠিক লাগছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, প্রচণ্ড খারাপ লাগছে। চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি, পাগলের মতন চলে যাচ্ছি। চলো যাওয়া যাক। তার সাথে যাবে? চলো, আয়ুষ আজকে আমাদের সাথে থাকবে, তার কারণ দিদি ডাক্তার কাছে যাবে, সেই জন্য। এই যে সেই দিন, আসলে যেদিন আমি বাড়িতে পৌঁছালাম সেদিন তো তোমরা দেখতেই পেলে, যেই শ্যুটের জন্য এসেছিলাম সেই শ্যুটে আমি আর লোপাদি বেরিয়ে পড়েছিলাম। তো আমি হাতে একটা দিন বেশি করে টাইম নিয়ে এসেছিলাম, যাতে আমি পুরো গ্রামটা ঘুরতে পারি, সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতে পারি, অ্যান্ড ফ্যামিলির সাথে সময়টা কাটাতে পারি। কিন্তু সেই দিনেই আমার শরীরটা সকাল থেকে এতটা খারাপ লাগছিল, মানে আগের দিন যেদিন আমি ফিরেছিলাম সেদিন রাতটা আমি দিদির বাড়ি ছিলাম, সকালবেলাটা দিদির বাড়ি থেকে শুরু হয়েছিল, তারপর বাড়ি এসেছিলাম। সেই দিদির বাড়ি থেকে আমার জার্নিটা এতটা খারাপ গিয়েছিল, মানে আসলে হয়েছেটা কি, প্রেশার পুরো লো হয়ে গেছে আর শরীরে ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে। আর জানো তো এই প্রেশার লো এর ফলে না আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, যতই রিলস বানানোর চেষ্টা করছিলাম না কেন আমি আর পারছিলাম না, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছিল। আর এই প্রেশার লোটা আমি যখন কলকাতাতে একা থাকি তখনও আমার হয়, কিন্তু তখন ভীষণ ভয়ে ভয়ে থাকি যেহেতু একা আছি। কিন্তু এই যে বাড়িতে আছি দেখো, বাবা মা দিদি সবাই আছে আমার পাশে, আমার যদি কিছু হয়েও যায় তারা কিন্তু আমাকে হতে দেবে না। তো এটাই ভাবি যে কলকাতাতে একা একা থাকি, ওখানে যদি বেশি একটু বাড়াবাড়ি হয়ে যায় তখন কে দেখবে, কিন্তু ওই মনে সাহস নিয়ে আছি, কি আর করবো বলো। 2000 years later. এই যে আমাদের ডোনা চলে এসেছে, চা বানিয়ে রেখেছিলাম, আমি জাস্ট গরম করে আনলাম। তুই বানাসনি? না, অ্যাকচুয়ালি কি বলতো, কালকে সারা দিন ভিডিও করতে পারিনি, এত শরীর খারাপ ছিল। তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম স্যালাইন নেওয়ার। আর আমার গর্ববোধ হয় আমাদের বাড়ির পাশের বাজারে নার্সিং হোম হয়েছে না, যখন নিজের জায়গাতে কিছু হয় না তখন নিজের গর্বের বুকটা ফুলে ওঠে, এই জন্য ভালো লাগলো। আর স্যালাইন দেওয়ার পর আমি সুস্থ আছি, আর রাতে ঘুমটা ভালো হয়েছে, সুস্থ আছি। তখন চা খাওয়া যাক। চলো দিদি, এই যে চা খাও বিস্কিট দিয়ে। তোমার এই বিস্কিটটা আমি জানি, লম্বা লম্বা বিস্কিটটা তোমার পছন্দ, আর তাই জন্য আমি কালকে নিয়ে আসলাম। চলো বিস্কিটটা দিয়ে খাওয়া যাক। এই হলো আমার খেপি বোন, এত কেয়ার করে আমার। চলো যাওয়া যাক। আজকে তো লাস্ট দিন বল এখানে। ওটাই তো, আজকে লাস্ট দিন, ভালো লাগছে না, টাইম হাতে নিয়ে আসিনি, এই শর্ট টাইমে কি ঘোরা যায়। চলো পরের বার আবার আসবো। তো বন্ধুরা আজকে আমি চলে যাব কলকাতাতে, মাত্র 2 দিন ছিলাম, মানে যেদিন আসছি সকালবেলা সেদিন, আর হচ্ছে কালকেরটা, আর আজকে তো দুপুরবেলা চলে যাচ্ছি, ওই ধরতে পারো 2.5 দিন ছিলাম। তো এই গ্রামটাকে আমি সত্যিই মিস করবো, কিন্তু আবার দুর্গাপুজোতে চলে আসবো ঠিক। কিন্তু একটা জিনিস ঘটেছে, আসো এই পুকুরে কিছুদিন আগে আমি মাছ ছেড়েছিলাম, মানে পোনা মাছ ছেড়েছিলাম। ভেবেছিলাম এখান থেকে যখন মাছ বড় হবে তখন ভালো ইনকাম হবে, কিন্তু ব্যাপারটা হলো যে মাছগুলো এত রোদ, 1 মাস ধরে কোনো বৃষ্টি নেই, সেই রোদের জন্য জলের অভাবে মারা গেছে। মানে বলতে পারো অর্ধেকের বেশি মাছ মরে গেছে। তো অনেক টাকার লস হয়েছে। আর লস বলতে আমি তো ফার্স্ট টাইম ছাড়লাম, তো আমার ওইটাই মনটা খারাপ লাগলো যে না হলো না, জিনিসটা খারাপ লাগলো। কি করব, খারাপ লাগলেই তো আর হয় না। আর বিজনেসে হচ্ছে ইনভেস্ট করলে লাভ ক্ষতি দুটো নিয়েই মানে বিজনেসটা হয়, তাই না? আমি ঠিক বললাম না? তো সেটাই। আর যতটুকু মাছ ছিল সেই মাছটা বড় পুকুরে, মানে আমাদের চিত্তিগুড়াতে একটা পুকুর আছে, যারা ব্লগ দেখতে প্রথম থেকে তারা জানো, সেই বড় পুকুরে ছেড়ে দিয়েছে। তো এই পুকুরে আর হলো না, এত রোদ, বৃষ্টি নেই কোচবিহারে। আমি ভাবা যায় কলকাতার মতন শহরে বৃষ্টি কোচবিহারে নেই,
সেটাই বন্ধুরা, আমি এখন গোছাচ্ছি হলো আমার ট্রলি ব্যাগ। চলে যাব। মন তো চায় না এত তাড়াতাড়ি যেতে, বাট যেতে তো হবেই যেহেতু কাজ নিয়ে নিয়েছি। তো চলো ব্যাগটা মানে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। এত থাম্বেল করছি কেন, আসলে প্রচণ্ড কি বলতে পারো ওটাকে, টেনশন অ্যান্ড বলতে পারো শরীরটা খারাপ, সেই জন্য। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ শুকিয়ে গেছি। অনেকে বলেছো যে রোনাদি তুমি এত মোটা হয়েছো কেন, হয়তো তোমাদেরই বলাতে আমি শুকিয়ে গেছি। আমাকে বলেছিলে, কমেন্ট করেছিলে, আমি দেখেছিলাম রোনাদি তুমি এত মোটা হয়েছো কী করে, অ্যাক্টিং করবে কি করে, সেই জন্য না খেতে এই শুকিয়ে গেছি। আর গলা তো ভেঙে গেছে টোটালি, আর হাত টাত ব্যথা করছে। তো চলো আগে গুছিয়ে নিচ্ছি, একটা গুছিয়ে ফটাফট রেডি। এই যে ব্যাগ গোছানোর মুহূর্তটা দু টাইমে আমার দু রকম লাগে। যখন কলকাতাতে গোছাই তখন ভীষণ এক্সাইটেড থাকি যে গ্রামের বাড়ি যাচ্ছি, আর যখন আমি বাড়িতে গোছাই মানে আমার বাড়িতে হোম টাউনে কোচবিহারে, তখন মনটা এতটা খারাপ হয়ে যায়। তখন ভাবি হ্যাঁ সময়টা শেষ হয়ে গেল, আমাকে আবার সেই কাজে ছুটে চলে যেতে হবে বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে। তখন সত্যি একটা খুব খারাপ লাগে। মা এখানে রান্না করছে, শুক্তো রান্না করছে। তারপর আমার পেটের অবস্থা খুব খারাপ। শুক্তোটা খাওয়া পেটের জন্য একদম খুব ভালো, খুবই ভালো। আর এখানে সিদ্ধ করছে ডিম, লোপা দিয়ে আছে, ডিমের ঝোল মনে পাতলা করে বানাবে। আর আমি রেডি হয়ে গেছি, আমি যাব হচ্ছে ওই দাদুকে দেখতে। ছোট দাদুর শরীরটা খুব খারাপ, তো আজকেই চলে যাব। যেহেতু চলে যাব আর দাদুরও শরীরটা খুব খারাপ, তার জন্য দেখে আসি। আবার কবে আসি না আসি তার নেই ঠিক। হ্যাঁ বলছি দুর্গাপূজায় আসবো, কিন্তু কি বলতো আমাদের লাইফ তো চটপটাং সবটা হয়ে যায়। বলছি আসবো, এমন কিছু হয়ে গেল যেমন আসতে পারছি না, সেই জন্য যেটা আসছি যেন দেখে আসি। কিন্তু আফসোস এটাই, খুব কম সময়ে আসলাম। কি গো লোপাদি, রেডি হলে? চল লোপাদিকে নিয়েই যাবো, একটু গ্রামটা একটু দেখিয়ে আসবো। ওকে তো ঘোরাতেই পারলাম না, আমাদের গ্রামের নদী টদী কিচ্ছু ঘোরাতে পারলাম না। যদি সময় থাকে আজকে ঘুরিয়ে নিয়ে আসবো। 2000 years later. মা গেলাম। লোপাদি আমি তোমার সব নিছি, খালি তুমি। হ্যাঁ পাপা কোথায়? এই জুতাটা ছিঁড়ে দেবো তো। ছিড়বে না। পাপা কই? দিদা আসি। কি শরীর খারাপ, তুই একবার রিটার্ন টিকিট কাইটা আইতে লাগে। কাটছি তো রিটার্ন টিকিট। পাপা, ও পাপা কই তুমি? আসো পিছনে। গেলাম। তুমি তো যাইবা, তোমার টিকিটটা কাটতে দিই। হ্যাঁ আর এক সপ্তাহ পরেই দেখা হইতেছে। কাইতে দে। এই কুকুর যা। কাকু যেও, মনটা খারাপ করছে, আর কি করব, যেতে তো হবেই। ভালোভাবে থেকো। কেন তুমি এমনি আশীর্বাদ করি। তো বন্ধুরা চলে যাচ্ছি, দুদিনের জন্য এসেছিলাম, আবারও আসছি। মন কেমন করছে, বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না, যেতে হবে, কাজে যেতে হবে, আর সবচেয়ে খারাপ লাগছে এবার এসে একদম করতে পারিনি, একদম কম সময়ে ঘুরলাম মাত্র, ওদের হাতে টাইম, তার মধ্যে শরীর খারাপ হয়ে গেছে। দেখছি আমি কি লাগে। ওদি বারবান বিস্কিট খাবে? বারবান? হ্যাঁ বারবান খাবে? কি অরিও? অরিও কোথায় আছে? কি অরিও?
এই অরিও নেই, ট্রিট আছে, ট্রিট খাবে? ভালো আছে, নেই একটা? দাঁড়াও, আচ্ছা ঝাল ঝাল কিছু নেই? ওই যে ওই চিপসের প্যাকেটটা দিয়ে দাও না, চিপসের প্যাকেটটা নেই। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, আর যারা নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আমি ওয়াইটি স্টুডিওতে দেখেছি যারা